বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন আজকে আমি কাঁকরোল, আলু, পটল দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব, তাই আপনাদেরকে দেখানোর জন্য আবারও রান্নাটা শুরু করলাম। এই যে এদিকে আমি হাঁড়িতে সাদা সয়াবিন তেল দিছি, আর এদিকে দেখেন আমি এই যে এখানে আধা কেজি কাঁকরোল, আধা কেজি পটল আর তিনটা আলু দিছি। এগুলো হালকা 5 মিনিটের মতো তেলের মধ্যে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিছি 5 মিনিটের মতো। এবার এখানে আমি রান্নাটা বসাই দিব মাছের মাথা দিয়ে। এই যে এবার দিয়ে দেব আমি তেলের মধ্যে মাছের মাথাটা। এটা রুই মাছের মাথা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এই যে এবার একটু হলুদ দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণও দিয়ে দিচ্ছি। এটা মাছের মাথাটা একটু ভেজে নিই। এটা দেখুন আমি মাছের মাথাটা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার আমি তুলে এই যে পটল আর আলু এখানে উপরে রেখে দেবো, এখানে রাখি এখন। এই যে এবার দিয়ে দেবো 4 চামচ ছোটোগুলো, 1.5 চামচ রসুন বাটা আর তরকারি রান্নার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার আমি এটা একটু সামান্য ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর আবার অন্য মশলাগুলো দিয়ে দিই। সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো, এগুলো 4 চামচ, একদম ছোটোগুলো আধা চামচ দিয়ে দিলাম। 2 চামচ জিরে বাটা দিয়ে দেবো। এবার এখানে সর্ষে, কাঁচামরিচ আর একটা টমেটো ব্লেন্ডার করে নিচ্ছি, এগুলো দিয়ে দেবো। 2 চামচ আমটা চামচ দিয়ে দিচ্ছি, এটা বড় টেবিল চামচগুলো 1.5 চামচে হবে। এটা একটু পানি দিচ্ছি তো এই জন্য। এখানে একটু আগে পানি দিয়ে দিই, এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি যে পানিগুলো। এবার দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ি মরিচ আর হলুদের গুঁড়ি আছে 1 চামচ থেকে 4 চামচগুলো 1 চামচ উঁচু করে দিছি, 1.5 চামচও হবে। গুঁড়ি মরিচ কম দিছি কারণ এখানে সর্ষে আর কাঁচামরিচ বাটা দিছি, কাঁচামরিচগুলো অনেক ঝাল। মরিচের গুঁড়ি যেটা দিছি ওইটাও ঝাল আছে, তাই অল্প করে দিলাম। আর লবণটা দিলাম তরকারির আন্দাজ অনুযায়ী। আমি বাজার সময় মাছের মাথা ভাজার সময় লবণ দিছি, হলুদ দিছি। এর মধ্যে আবার সবজি ভাজার সময় কাঁকরোল, পটল, আলু এটা ভাজার সময় হলুদ আর লবণ দিছি, তাই এখন অল্প করে দিলাম। এবার এগুলো একটু ভালো করে কষিয়ে নিই। দেখুন আমি এবার মাছের মাথাটা দিয়ে দিছি। এখানে মাছের মাথাটা অর্ধেক ছিল, পুরোটা কিন্তু না, অর্ধেকে দিছি। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। এর সাথে ব্লেন্ডার করা যে পানিগুলো আছে ওই পানিটা দিয়ে দেবো। এবার এই যে পানিগুলো দিয়ে দিলাম, এগুলো মশলা ব্লেন্ডার করছি যে ও পানিটা। এবার 2-1 মিনিট মাছের মাথাটা মশলার সাথে কষানোর পরে এবার দিয়ে দেব আলু, পটল, কাঁকরোল ভেজে রাখছি যে ওইটা, এবার দিয়ে দেবো। এগুলো আমি 5 মিনিটের মতো ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে নেব। এই দেখুন আমি মাঝারি জালে এভাবে কষিয়ে নিলাম মশলার উপরে। কষানোর পর এবার আমি দিয়ে দেবো গরম পানি। এবার পানি দিয়ে দিই, দিয়ে দেবো। এই হাঁড়িতে একটু গরম পানি বসা রাখছিলাম, দিয়ে দেবো। এই যে এবার আমি আবারও এই ঝোলের মধ্যে 10 মিনিট এগুলো ভালো করে সিদ্ধ করে নিই। দেখুন এটা কাঁকরোল, পটল, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেব। লবণ দেখছি, লবণও সব ঠিকঠাক আছে, খুবই ভালো লাগছে খেতে। এবার দিয়ে দেবো ধনিয়া পাতা। এরপর 2 মিনিট পরে রান্না হয়ে যাবে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লাগে একবার হলেও করে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি বেশি ভালো লাগে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আপনারা যেভাবে খান এভাবে ঝোল রাখিবেন। আমি এতটুকুর মধ্যে রাখবো, আর ঝোল কমাবো না। এই যে চুলাটা বন্ধ করে দিলাম।